5,00,000 টাকার উপরে খরচ গেছে আমাদের অস্থায়ী টয়লেটগুলো করতে। 5 লক্ষ টাকার টয়লেট। জি, দক্ষিণবঙ্গে সর্বপ্রথম শুভ আগমন করবেন লক্ষ কোটি যুবকদের হৃদয়ের স্পন্দন, আমাদের সকলের প্রিয় ইসলামিক বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব। সেই উপলক্ষে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এবং তাদের আয়োজনে আগামী 25 জানুয়ারি 2025 রোজ শনিবার পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে এক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই মাহফিল উপলক্ষে আমাদের যে ধারণা, মিনিমাম 8 থেকে 10 লক্ষ লোকের সমাগম ঘটবে। তাদের উজু, ইস্তেঞ্জা এবং টয়লেটের ব্যবস্থার জন্য আমরা প্রায় 1200 টয়লেট আমরা অলরেডি তৈরি করেছি আগত মুসল্লিদের জন্য, এবং প্রায় একসাথে 5000 লোকের উজুর ব্যবস্থা আমরা ইনশাল্লাহ করেছি। মাঠ কয়টা আছে এত লোকের মাঠ? আমাদের মাঠ হচ্ছে মোট 9টা মাঠ, সম্মানিত মা বোনদের জন্য 3টা এবং পুরুষদের জন্য হলো 6টা মাঠ। দেখবেন যে আমার যেটা ধারণা যে 24 তারিখ রাত্রি আমাদের মূল মাঠ এবং আমাদের যে ঝাউতলার যে 4 লেন এটা ব্লক হয়ে যাবে 24 তারিখ রাত্রি। আচ্ছা, প্রস্রাবখানা এবং টয়লেট যে প্রায় 1200-র মতো নির্মাণ করা হয়েছে, কেমন খরচ গেছে? এতে প্রায় 5,00,000 টাকার উপরে খরচ গেছে আমাদের অস্থায়ী টয়লেটগুলো করতে। 5 লক্ষ টাকার টয়লেট। জি, টয়লেটই খরচ হচ্ছে 5 লক্ষ টাকা। ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুর আসা উপলক্ষে পটুয়াখালীতে 1200 টয়লেট নির্মাণ করেছে অস্থায়ীভাবে। আপনারা দেখছেন যে কালো পলিথিনের কাপড় সারে কাগজ দিয়ে এই 1200 টয়লেট অস্থায়ীভাবে নির্মাণ করেছেন। যারা অতিথি, যারা মেহমান আসবে তাদের যেন টয়লেট করতে কিংবা প্রস্রাব করতে যেন কোনো রকম কোনো প্রবলেম না হয়। আপনারা যদি একটু, প্রত্যেকগুলোই দরজা লাগানো আছে, যদি ভেতরের অংশটা যদি দেখাই, এই এমনভাবে আপনার প্রত্যেকটা টয়লেট কিন্তু নির্মাণ করা হয়েছে। 1200 টয়লেট এভাবে নির্মাণ করা হয়েছে। আপনারা জানেন যে ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব যখন যেই বিভাগে আপনার বক্তব্য রাখেন কিংবা ওয়াজ করেন, সেখানে কিন্তু পূর্ব প্রস্তুতি থাকে, আগাম অনেক কোটি কোটি টাকা ব্যয় করে কিন্তু একটা প্রোগ্রামের আয়োজন করা হয়। এই পটুয়াখালীতে 1 সপ্তাহ আগে থেকেই কিন্তু এই অস্থায়ী যেই টয়লেটগুলো নির্মাণ করা হয়েছে, আপনারা জানেন যে রেকর্ড সংখ্যক টয়লেট নির্মাণ করেছেন, 1200 টয়লেট নির্মাণ করেছেন এই পটুয়াখালীতে। তারপর এই দিকে যদি আপনাদের দেখাই যে প্রস্রাবখানা, দেখেন প্রস্রাবখানাগুলো কিন্তু অস্থায়ীভাবে এখানে নির্মাণ করেছেন।